আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। টপিকস এর কিছু অংশ নিয়ে কথা বলবো, হ্যাঁ? সেটা হলো আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করা লাগে। তো আমরা কি লিখি? সিটি স্ক্যান অফ হেড, মাথার ক্ষেত্রে আমরা ৩টা কাটে দেখি: অ্যাক্সিয়াল কাট, করোনাল কাট অ্যান্ড স্যাজিটাল কাট উইথ বোন উইন্ডো। বোন উইন্ডো ইউজুয়ালি আমরা যখন ধারণা করি যে স্কাল বোনের মধ্যে কোনো ফ্র্যাকচার আছে, তখন আমরা এই বোন উইন্ডোটা দিয়ে থাকি উইথ 3D রিকনস্ট্রাকশন। এটা এখনকার সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। 3D রিকনস্ট্রাকশন থাকলে আমরা হোল স্কালটাকে 3D ভিউতে দেখি, এবং টাইনি কোনো লিনিয়ার ফ্র্যাকচার যদি থাকে, যেটা ইউজুয়ালি বোন উইন্ডোতে দেখাটাও টাফ, সেক্ষেত্রে 3D রিকনস্ট্রাকশনটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। তো এটার ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশন যদি বলি, আমি দুইটা ভাগে ভাগ করে দেখবো। একটা হলো আমাদের সার্জারি বেলি লাভ বইয়ে যেভাবে লেখা আছে, যে টাইম অনুযায়ী, যে ইনজুরি থেকে কত সময়ের মধ্যে আসলে কোন কোন ইন্ডিকেশনে আমরা সিটি স্ক্যানটা করব। আর নিউরো সার্জারির গ্রিনবার্গ বইয়ের মধ্যে দেয়া আছে বয়স অনুযায়ী, কোন বয়সে আমরা কি কি কারণে সিটি স্ক্যান করব। তো আজকে আমরা শুধুমাত্র এই অ্যাকর্ডিং টু টাইম অথবা বেলি লাভ অথবা সার্জারি রিলেটেড ইন্ডিকেশন গুলো একটু দেখি। যে হেড ইনজুরি যদি ১ ঘন্টার মধ্যে আসে, তাহলে মোটামুটি আমাদের জিসিএস অনুযায়ী, যদি কোনো ফ্র্যাকচার আমরা সাসপেক্ট করে থাকি, যদি কোনো নিউরোলজিক্যাল সাইন থাকে অথবা সিমটমস পাই, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান গুলো করবো। এখন একটা একটা করে আসি। যদি জিসিএস, হ্যাঁ, জিসিএস ট্রমার ১ ঘন্টার মধ্যে ১৩ নিচে থাকে, অথবা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে ২ ঘন্টার মধ্যে যদি ১৩ অথবা ১৪ থাকে, অথবা এর নিচে চলে যায় জিসিএস, সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করব। এছাড়াও আমরা যখন পেশেন্টটাকে রিসিভ করি, তখন যদি আমরা জিসিএস ১৪ পাই, এরপরে যদি হঠাৎ করে আমাদের কাছে থাকা অবস্থায় জিসিএস ২ অথবা তার বেশি ড্রপ করে, অর্থাৎ আমি ভর্তির সময় অথবা যখন আমি দেখি তখন জিসিএস যদি ১৪ থাকে, ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে দেখলাম আমি ১২ হয়ে গেছে অথবা ১১ হয়ে গেছে, তখন কিন্তু আমার সিটি স্ক্যান আর্জেন্টলি করা লাগবে। তো এই জিসিএস অনুযায়ী এগুলো হলো ইন্ডিকেশন। আমরা যদি ফ্র্যাকচার সাসপেক্ট করি, বিশেষ করে যদি এটা ওপেন ফ্র্যাকচার হয় অথবা ডিপ্রেসড ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে আমরা এটা সিটি স্ক্যান করব। এছাড়াও যদি স্কাল বেস যেটা আছে, সেইটা যদি ফ্র্যাকচারের কোনো আলামত থাকে, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করবো। এখন এই আলামতগুলো আমরা জানি যে আমাদের বেস অফ দি স্কাল ৩টা ভাগে বিভক্ত। এটা হলো অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা, মিডল ক্র্যানিয়াল ফোসা এন্ড পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা। সেই ক্ষেত্রে আমরা কিছু সাইন এন্ড সিমটমস পাই। সাইন গুলা কি কি আছে বা সিমটমস গুলা কি কি আছে আমি যদি বলি, সামনের দিকে যদি আঘাত পায়, অ্যান্টেরোক্রানিয়াল ফোসাতে যদি কোনো ফ্র্যাকচার থাকে, সেক্ষেত্রে আমরা র্যাকুন্স আই অথবা পেরি অরবিটাল একাইমোসিস এটা পেতে পারি, হ্যাঁ। এছাড়াও ট্রমাটিক সিএসএফ রাইনোরিয়া হতে পারে। এইখানে সিএসএফ রাইনোরিয়া একটা শব্দ আমরা জানি, যে সিএসএফ টা নাক দিয়ে গড়া পড়তে থাকবে। যদি এটা ট্রমাটিক হয়, সেক্ষেত্রে এটা ব্লাড মিক্সড সিএসএফ, ব্লাড মিক্সড। আর যদি এটা স্পন্টেনিয়াস সিএসএফ রাইনোরিয়া হয়, সেক্ষেত্রে কোনো ব্লাড থাকবে না, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা হলো সাইন অথবা ডাবল হলো সাইন এই বিষয়গুলো আমরা পাবো। আর সাথে অ্যান্টেরিয়র যদি ক্রেনিয়াল ফোসার মধ্যে ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে অ্যানোসমিয়া অথবা নাকে গন্ধ না পাওয়া, এই জিনিসটা প্রমিনেন্ট থাকবে। মিডল ক্রেনিয়াল ফোসায় যদি আঘাত পায়, সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হলো ব্যাটল সাইন বা ম্যাস্টেড একাইমোসিস। এখন এই একাইমোসিস সম্পর্কে আমরা জানি যে একটা বড় কালচে দাগ হয়ে যায়, হ্যাঁ। একাইমোসিস এটা হলো কানের পিছনের দিকে হয়, ম্যাস্টেড প্রসেসের ঠিক উপরে। ট্রমাটিক সিএসএফ অটোরিয়া, কান দিয়ে সিএসএফ বেরোবে, এর সাথে ব্লাড মিক্স থাকবে। যে কোনো ট্রমাটিক সিএসএফ অটোরিয়া অথবা রাইনোরিয়া হলে হালকা একটু ব্লাড মিক্সড ইউজুয়ালি থাকে। এছাড়াও কানের ঠিক একটু ভিতরের দিক দিয়ে যেহেতু আমাদের ফেসিয়াল নার্ভ আসছে, সেহেতু ফেসিয়াল নার্ভ পালসি হতে পারে, অথবা লস অফ হিয়ারিং হতে পারে,
অথবা হিমোটিম্পনাম, অর্থাৎ আমরা যদি টিম্পানিক মেমব্রেন দেখি ওইখানে দেখবো ব্লাড এর ডিপোজিশন আছে। পোস্টেরিয়র ক্রাইনিয়াল ফসা, এটা ডায়াগনোস করা খুব টাফ। পোস্টেরিয়র ক্রাইনিয়াল ফসার ক্ষেত্রে পেশেন্টের অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। ক্লিনিক্যাল সাইন অক্সিপিটাল একাইমোসিস, ম্যাক্সিমাম ক্ষেত্রেই না পাওয়ার সম্ভাবনা বেশি। নেক রিজিডিটিটা থাকে ইউজুয়ালি, কারণ ওইখানে মেনিনজিয়াল ইরিটেশন হয়, নেক রিজিডিটিটা হয়। এছাড়াও নিচের দিকে যেহেতু আমাদের ক্রেনিয়াল লোয়ার ক্রেনিয়াল নার্ভ গুলো থাকে, সেই ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ পালসি আমরা পেতে পারি। লোয়ার ক্রেনিয়াল নার্ভ পালসি যেগুলো আছে সেগুলো পেতে পারি। নিউরোলজিক্যাল সাইন বলতে আমরা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট যেগুলো আছে সেগুলো পেতে পারি। এখন ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলতে আমরা আসলে কি বুঝি? ফোকাল মানে হলো একটা নির্দিষ্ট পার্ট, বডির একটা পার্ট ফোকাল, আর পুরো শরীরটাকে আমরা বলতেছি গ্লোবাল। হ্যাঁ, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, এখন ডেফিসিট মানে তো আমরা সবাই বুঝি যে নাই, কোনো কিছু যদি হারিয়ে যায়। আর নিউরোলজিক্যাল মানে নার্ভাস সিস্টেমে যে কাজ আছে সেইটা যদি কোনো কারণে হারিয়ে যায়। এখন নার্ভাস সিস্টেমের কাজ আমরা তিন ধরনের পাই, একটা মোটর, একটা সেন্সরি, একটা অটোনমিক। প্রমিনেন্ট ফিচার হলো মোটর ফিচার। তো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলতে আমরা বুঝতেছি যে মোটর কোন একটা ডেফিসিট থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যেমন বডির হাফ পার্ট রাইট অথবা লেফট অবশ হয়ে যাওয়া, স্ট্রোক লাইক ফিচার। হ্যাঁ, সেক্ষেত্রে এটা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলবো। অথবা একটা হাত অথবা একটা পা দুর্বল হয়ে যাওয়া অথবা অবশ হয়ে যাওয়া, এটাকে আমরা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলবো। এছাড়া সে কথা বলতে যদি না পারে, অর্থাৎ টাং এর মুভমেন্ট যদি না থাকে, সেটাও আমরা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলবো। এছাড়াও যখন আমাদের ব্রেনে কোনো ইনজুরি হয়, কারণ কর্টেক্স থেকে সিনক্রোনাইজড হিউজ পরিমাণ নিউরোট্রান্সমিটার রিলিজ হয়ে সিজার তৈরি করতে পারে। এটা হলো পোস্ট ট্রমাটিক সিজার। হ্যাঁ, কিছু নিয়ে হতে পারে। তো এই নিউরোলজিক্যাল সাইন গুলো যদি থাকে তাহলে আমরা সিটি স্ক্যান করবো। এছাড়াও যদি ভমিটিং থাকে, ইউজুয়ালি রিপিটেটিভ প্রফিউজ ভমিটিং যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই ১ ঘন্টার মধ্যে আসলে অবশ্যই সিটি স্ক্যান করাবো। আর ৮ ঘন্টার মধ্যে যদি আসে তাহলে ওগুলো তো আছেই। এর সাথে আমরা দেখবো বয়স যদি ৬৫ র উপরে হয়, অথবা ওনার যদি কোনো আইএসডি অথবা এরকম কোনো ডিজিজ থাকে যার কারণে উনি অ্যান্টিপ্লাটিলেট অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ নিয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই সিটি স্ক্যান করাবো। এখন অ্যান্টিপ্লাটিলেট অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যদি নেয়, সেক্ষেত্রে দেখা যায় যে অল্প ট্রমাতেই ব্রেনের ভিতরে ব্লিডিং হতে পারে। হ্যাঁ, ইন্ট্রাসেরেব্রাল অথবা ইন্ট্রাভেন্ট্রিকুলার এগুলো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করাবো। এছাড়াও ২টা বিষয় আমরা হিস্ট্রি থেকে জানবো যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অ্যাক্সিডেন্টটা খুব সিভিয়ার পর্যায়ে ছিল কিনা, ডেঞ্জারাস মেকানিক্যাল ইনজুরি ছিল কিনা, ফলোইং আরটি অথবা ফল ফ্রম হাইট, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করব। এছাড়াও যদি উনি বলে যে আমি অজ্ঞান ছিলাম, আমার কিছু মনে নাই, এবং সেই ডিউরেশনটা হলো মোর দ্যান 30 মিনিটস যদি থাকে, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করাবো। তো এই ছিল মোটামুটি টাইম অনুযায়ী সিটি স্ক্যানের ইন্ডিকেশন। পরবর্তীতে ভিডিওতে হয়তো আমরা অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুযায়ী কোন কোন কারণে আমরা সিটি স্ক্যান করব সেটা সম্পর্কে জানবো। ধন্যবাদ সকলকে।